মালুম না? জি বাবা। আমি শুনলাম তুমি নাকি আজকাল গ্রামের বাড়িতে বাড়িতে যায় কিসব করতেছো? হ্যাঁ বাবা, আমাদের গ্রামের মেয়েরা লেখাপড়ায় অনেক পিছিয়ে আছে, আমি চাই ওরা লেখাপড়া শিখুক বাবা। আমি কি তোমার এইসব করতে বলেছি? তাহলে কেন করতেছো? দায়িত্ববোধ থেকে করছি বাবা। কি বল? দায়িত্ববোধ? দায়িত্ববোধ ইংরেজি জানি কি? চুপ! আমি কি ইংরেজির মাস্টার নাকি? না তা না, এই কিউসিডি থেকে জানতেছিলাম। তাছাড়া আমি বিদেশি সিটিজেন কন্যা ম্যারেজ করুন, তো তাই আগে থেকে ইংরেজিটা জানি। চুপ! এই লালু, এই ছাগলটা তখন থেকে করে হাসতেছে, ওরে তুই থামা। আপনি মুখ স্টপ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নান্টু ঘটক, জি তোমার হাতে কি ভালো পাত্র আছে? আছে মানে একেবারে রাজপুত্রের লাইন টসটসা পাত্র আছে। তো পাত্রটা কি? আপনার বাল্য বন্ধুর ছেলে। হুজুর, এই বাল্য বন্ধু ইংরেজিটা জানি কি? না থাক। বাল্য বন্ধু মানে খানের ছেলে? যে খান সাহেবের একমাত্র ছেলে। খুব ভালো, তুমি আজই কথাবার্তা শুরু করো। তাহলে আজ আমি কথা শুরু করি। শুরু করো, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। যাই লোক না পার কাছে যাই, ওই দায়িত্ববোধ আর ওই বাল্য বন্ধু ইংরেজিটা জানতে হইব। স্যার, আপনি আবার একলা একলা থাকতে ডরাইবেন না তো? আবার আসতে পারি না। আসতে বাধ্য হইলাম, দুইটা কথা জানার ছিল। কি বলবি বল তাড়াতাড়ি। এই দায়িত্ববোধ আর ওই বাল্য বন্ধু ইংরেজিটা। বাল্য বন্ধু তো বুঝলাম, দায়িত্ববোধটা কি? তোমার বাবার যেটা আগে কইলা ওইটা। দায়িত্ববোধ উচ্চারণটা হলো সেন্স অফ রেসপন্সিবিলিটি, আর একটা হচ্ছে চাইল্ডহুড ফ্রেন্ড। দায়িত্ববোধ হইলো সেন্স অফ রেসপন্সিবিলিটি, আর ওই বাল্য বন্ধু হইলো চাইল্ডহুড ফ্রেন্ড। উচ্চারণটা হলো সেন্স অফ রেসপন্সিবিলিটি, আর একটা হচ্ছে চাইল্ডহুড ফ্রেন্ড। প্রথম তো পরে ঠিক হয়ে যাব। চাইল্ডহুড ফ্রেন্ড রেসপন্সিবিলিটি। আপা, তোমার মতো শিক্ষিত হয়ে গেলে আমিও তোমার মতো শুদ্ধ বাংলা মিলায় কথা কমু। লালু শোন, বস এখানে। আচ্ছা বলতো, বাবা ইদানিং ঘটক নিয়ে খুব ঘাটাঘাটি করছে, ব্যাপারটা কি? বুঝলা না? আরে স্যারে এখন বড় হয়ে গেছে না, তাছাড়া স্যারের তোমার আমার তিনজনেরই তো বিয়ার বয়স হয়ে গেছে, তাই হয়তো। এখান থেকে যাইতেছি, তয় স্যার একটু কইও আমার বিয়া দিয়া যেন শুরু করে, বিদেশ চলে যাবে। সেন্স অফ রেসপন্সিবিলিটি, চাইল্ডহুড ফ্রেন্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ঘটক যে, কি খবর? এই বিয়ার কথা আপনার ছেলের জন্য। তাইলে তো ভালো কথা। হ্যাঁ, ঠিকই কইছো, বাড়িটা একদম ফাঁকা। জি। আরে বউ ছিল হলো বাড়ির লক্ষ্মী, বুঝলা না? তা মেয়ের নাম কি? কার মায়া? আপনার বাল্য বন্ধুর মাইয়া। বয়স কত? দেখতে কেমন? চোখগুলি কি ডাকো ডাকো নাকি হরিণী? থাম, বাল্য বন্ধু? কোন বাল্য বন্ধু? কেডা? বড় সাহেবের একমাত্র সুন্দরী মাইয়া। ও, বড়র মাইয়া? তাহলে তো কোনো কথাই নাই। তুমি তাড়াতাড়ি ঠিক করো, বুঝলা? আর বড়রা একবার আসতে কও আমার। যে পাকা চুল কোনো বিষয়ই না, ভালো ভালো কলম আছে স্যার। আচ্ছা, তাইলে আমি যাই, হ্যাঁ। মাইয়া দেখার ব্যবস্থা করি গিয়া। হ্যাঁ, তুমি যাও, তাড়াতাড়ি বন্দোবস্ত করো। আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা, গেলাম। হ্যাঁ, যাও। ও সুন্দর বাবা সাজ্জাদ। জি বাবা। কই যাও? তোমার প্রজেক্টের খবর কি? কেমন চলতেছে? মোটামুটি ভালো, খুব শীঘ্রই শেষ হবে। তা বাবা, তোমারে কি বিয়ে পাশ করাইছি মুরগির ডিম পাড়ানোর জন্য? আমার মান সম্মান কিছু দেখবা না? গ্রামের মানুষের জন্য, দেশের মানুষের জন্য এগুলো আমাকে করতে হচ্ছে। ও, তা তাদের জন্য করার দায়িত্ব কি তোমার উপরই পড়লো?
দেশে কি আর লোক নাই নাকি? বাবা, এরকম ঠেলাঠেলি না করে তোমারও দেশের জন্য কিছু করা উচিত। ঠিক আছে ঠিক আছে, আর তুমি করতেছো করো, আবার আমার নিয়ে টানা হাসা করতেছো কেন? এটা টানা হেসে না বাবা, প্রতিটি মানুষই দেশ ও দশের জন্য কিছু করা উচিত। আর যদি তা না হয় তাহলে মানুষ না হয়ে জন্মে মুরগি হয়ে জন্মানো ভালো। আমি যাবো বাবা। যাও। দেখছোস কাসু, পোলা আমার ডিম নিয়ে গবেষণা করতেছে। চল। স্যার কি আমের কথা কইলেন? দূর কানে গেল, চল। চলেন। দেখো নান্টু ঘটক, ফ্রেন্ড হলেই কি, মেয়ের বাপ হয়ে আমি কি করে পাত্রের বাড়িতে যাই? মিয়া সাহেব, অহন যুগ পাল্টাইছে। মায়ার বাপও অহন প্রস্তাব লইয়া ছেলের বাড়ির যায়। বদলাইছে ইংরেজি লগিয়া চেঞ্জ। হুজুর, এই প্রস্তাব ইংরেজি জানি কি না থাক। না না নান্টু, তুমি খানেরা আমার বাড়িতে আসতে বলো। খান সাহেব আপনারা নিজে যাইতে বলছে। তুমি তারে বুঝায় শুনে আমার বাড়িতে নিয়ে আসো, ঠিক আছে? নান্টু ভাই, কি তোমার কাছে ইউরোপ আমেরিকার সুন্দরী কোনো পাত্রী নাই? না, আমার কাছে ইউরোপ আমেরিকার সুন্দরী কোনো পাত্রী নাই। যত সব কানাডা, তোর কানাডার কোনো পাত্রী নাই। স্যার, তুমি কেমন ঘটক হয়েছে কত? আজকাল পত্র পত্রিকা খুললেই দেখা যায় যে বিদেশি সুন্দরী কন্যার জন্য আমার মতো পাত্র চাই। তোমার কাছে নাই? তাহলে ওই পত্রিকা দেখে আমেরিকা কানাডার বউ বিয়া করো। জামুই তো, বিদেশ আমি জামুই যাম। অশিক্ষিত মূর্খ ঘটক। কি রে লালু, তোর কি হয়েছে? আর কইও না আপা, ঘটক আইছিল আমার লাগিয়া একটা পাত্রীর সন্ধান লইয়া। আমি কইলাম যে ইংরেজিটা ভালোভাবে শিখালই, তারপরে বিয়া। কিছুই শুনতে চায় না, অশিক্ষিত ঘটক। তা পাত্রীর খোঁজ খবর নিছ সব? লালু, আমি যাই, তোমার লগে পরে কথা কমু। লালু, 1 কেজি চিনি, 2 হালি ডিম, 4টা মুরগি। কাশু, খান সাহেব বাড়িতে আছে রে? না, বাজারে যাই। ও, তোর তো আবার ব্যাটারিতে চার্জ কম। খান সাহেব বাড়ি আছে? এই না, শিক্ষাই দিয়া কথা কনকে। আমি কি কানে কম শুনি? আচ্ছা আচ্ছা, খান সাহেব বাড়িতে আছে? হ, বাড়ি আছে। আচ্ছা আচ্ছা, ঘটক সাহেব, কি কি কবি, ক জলদি ক। তোমার সাথে আমার 2টা কথা ছিল। আচ্ছা ক, কি কথা? আমার লাগে একখানা সুন্দরী রূপবতী মাইয়া দেখে দাও না। তা রূপবতী মাইয়া দে কি হইব শোনার চান? কেন মাইয়া দি কি হয়? বিয়ে করুম। ও, বিয়া করবি? হ্যাঁ। তা আগে ব্যাটারিতে চার্জ দিয়া লো ভালো করে। চার্জ না থাকলে তো মাইয়া মানুষ তোর লোকে বিয়া দিত না। ব্যাটারিতে চার্জ করলে কি হইব আবার? বিয়ে কি ব্যাটারি দোকানে কানে করে? ধুর, তোর লোকে কথা কই বেচার। যা বাজারে যা। ঘটনা কি? আচ্ছা, কয়দিন ধরে ঘটক সাহেবরে দেখতেছি ঘন ঘন খান সাহেবের বাড়িতে আইতাছে। ঘটনা কি? খান সাহেব কি তাইলে বিয়ে করবো? ঘরে যখন বউ নাই করতেও পারে। ইস, ঘটক বেটায় সিলাইন দিয়ে সব এলোমেলো করে ফেলাইছে। কি জানি আনতে কইছিল? হ্যাঁ, মনে পড়ছে। বুয়া, শোনো, আমার বুয়া বুয়া বলবেন না, আমারে খালা কবেন। আচ্ছা ঠিক আছে, খালা ভালো কইরা গরম কইরা এক কাপ চা বানা নিয়ে আচ্ছা, আসো। শোনো, চিনি বেশি করে দিও কইলাম। দি নাও তোমার কলম। কি রে, তোর ইংরেজি শেখার কি হলো? ভালো কথা মনে করছো। আচ্ছা কত আপা, এই পাত্রের ইংরেজি কি? তুই লন্ডনি মাইয়া বিয়ে করবি আর পাত্রী ইংরেজি জানোস না? না মানে জানতাম, অহন মনে পড়তেছে না। কও না। পাত্রী ইংরেজি হলো ডিজার্ভিং। আর ডিজার্ভিং ইংরেজি? আরে বেকুব, ডিজার্ভিং হচ্ছে একটা ইংরেজি শব্দ, বুঝছস? আসলে কি জানো, ইংরেজি ভাষাটা হইলো পানির মতো সোজা, আর এই বাংলা ভাষাটা হইলো যত নষ্টের মূল, আবার কঠিনও। ইংরেজি সহজ হইলেও তোর এইভাবে আর ইংরেজি শেখা হইব না। আপা, তুমি আমারে ইংরেজি শিখাইবা? হ, শিখামু। তুই শিখতে চাইলে আমি শিখামু না? তাইলে আজকে থেকে শুরু করে দিই। না, ইংরেজি শিখতে হলে বই, খাতা, কলম সব লাগবে।
আচ্ছা আপা, এই বই খাতা ইংরেজি কি? লালুর বাচ্চা তুই যা এখন আচ্ছা, দেখো। যাইতেছি। আপা, এই বাচ্চা ইংরেজি জানি কি? থাক, কম লাগবে না, যাইতেছি। এই কাশু, জি স্যার। আনছস? স্যার আনতে পারি নাই। কেন সিগারেট আনতে পারিস না কেন? স্যার দোকানদাররা দেয় না, কয় বালা করে যাই নাইতে। ইস, যা ভাবছিলাম ঠিক তাই। আচ্ছা কত তোর কি আনতে দিছিলাম? যে তোরে কি আনতে দিছিলাম? আমার তো সব মনে আছে। আরে কনা 1 প্যাকেট মুরগি, 1 কেজি সিগারেট, 4টা ডিম, 2 আলি চিনি। এই তোর না আমি কাগজে লিখে দিছিলাম, কাগজটা বার কর। আমার সব মনে আছে স্যার, কাগজ দিয়ে কি করব? সবই মনে আছে, সবই মনে আছে। যা তোর আমার চোখের সামনে থেকে যা। বড় ভাই ওনে বাসা যায় না, কেন, কি হয়েছে? স্যারের মাথা গরম। কেন? বিয়া। বিয়া? খানসা বাবার বিয়া করতে চায়। বলিস কি? আমি না করছি, আমারে কয় তুই আমার বাইর না বাইর। তোর কি মাথা ঠিক আছে না আন্দাজি করতেছস? আন্তাজি কইতে যাবো কেন? আমার মাথা ঠিক আছে দেখেই তো আমি বিয়ে তো অমুক করছি, নইলে কইতাম স্যার একটা না অনেকগুলি করে, আমরা তো অনেক আছে, খাইবো কেডা? ঠিক আছে, আমি দেখছি। সাজ্জাদ, এদিকে আসো। বড় মেয়ারে তুমি চেনো? বড় মিয়া? কোন বড় মিয়া? আরে ছোট কান্দার বড় মিয়া। ও, তোমার বাল্য বন্ধু? শেষে কিনা বন্ধুর মায়ের? হ্যাঁ, তার মায়ের আমার খুব পছন্দ হয়েছে। তুই কি কস? তোমার পছন্দ হলে আমার আর কি বলার আছে? তোর মতামতের একটা দাম আছে না? না বাবা, এতে আমার কোনো মত নেই। আমি কোনো কথা শুনতে চাই না। ওই বড় মিয়ার মাইয়ার আমি ঘরের বই করে আনবো। আমি কালে যাইতাছি, পাকা কথা দিবা। তোমার যা খুশি করবো। ঘটক, আমার দোস্ত কই? দোস্ত আছে খান সাহেব, আপনি বসেন, আমি ডাক দিতেছি। ও, আরে দোস্ত কই? আয় আয় তাড়াতাড়ি আয়। নামো নামো। হ্যাঁ, না রাখো রাখো রাখো, আস্তে আস্তে। হ্যাঁ, এখানে যাও যাও যাও, আস্তে দোস্তরে ডাক দাও। লালু, লালু, মিয়া সাহেব, খান সাহেব এসে আসেন। আরে আসতেছিস কেন? ওই আমার দোস্ত আরে দোস্ত, রাখো 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 রাখো, তোমার একটু ভালো মতো দেখে আসো, বুকে আসো দোস্ত, বুকে আসো। দোস্ত আসি আসি, আসো, চলো বসি, আসো আসো। ভালো আছো? আসি, আল্লাহর রহমতে ভালোই আছি। স্যার, খান সাহেব যে এত কিছু নিয়ে আইছে, এটা কিন্তু রং করছে। কেন, কি হয়েছে? আপনারই ইনসাল্ট করতেছে। আপনি কি কাঙ্গাল নাকি মিসকিন? এত কিছু নিয়ে আসতে হবে কেন? ও, তুই ঠিকই কইছস। তা দোস্ত, তুমি দোস্তের বাড়িতে একদিন পরে আইলা, তো খুব ভালো কাজ করছো, কিন্তু এত সব জিনিস আনার তো কোনো দরকার ছিল? আরে এ আর এমন কি দোস্ত, কতদিন পর তোমার বাড়িতে এলাম। আরে খালি হাতে কি আহন যায় কও? হ্যাঁ, তাছাড়া শুভ কাজে মিষ্টি লয়ে তো আইতেই হয়। হ্যাঁ, কি কও? স্যার, শুভ কাজ ইংরেজি জানি কি? রাখ তো শুভ কাজের ইংরাজি। শোনো মিয়া, তোমার মাইয়ারে আমার খুব পছন্দ হয়েছে। তাই তো হুজুর নিজেই বিয়ের প্রস্তাব লয়ে আইছেন। আলহামদুলিল্লাহ। হুজুর তো লজ্জা আসতেই চায় না। এতে আবার লজ্জার কি আছে? আছে না, নিজের বিয়ের প্রস্তাব নিজে নিয়ে আসা। বস তো বিয়েতে রাজি হয় না, কয় ঘরে সেনা পোলা তৈয়া কেমনে বিয়া করি। আমি অনেক করে বুঝাইলাম,
কইলাম এত বড় খান বাড়ি বউ সারা যেমন কেমন খা খা করতেছে। আন্টু ঘটক, এসব কি শুনতেছি? খানকে তুমি এখনই আমার বাড়ি ছেড়ে চলে যেতে বলো। মিয়া সাহেব আপনি ভুল বুঝতেছেন। খান সাহেব এই কাশুরে থামতে কর। আপনি মিয়া সাহেবরে বুঝাই বলেন যে বিয়া আপনার না, আপনার ছেলের। কাশু হরমজাদা চুপ কর, আর একটা কথা কইবি না। ও বুঝবার পারে নাই, বুঝলা? ওর বিচার পরে হইব। আসলে আমি তোমার মেয়েকে আমার ছেলের বউ করবে চাই। তাই বলো? আমার তো এত রাগ হয়েছিল, ইচ্ছা হয়েছিল বাড়ি মাইরা লাঠি দিয়ে তোমার মাথাটা ফাটায় ফেলি। আরে দোস্ত শুধু তোমার কেন, আরে আমারও। ও ভোট আমার মান সম্মান যাক। তোমার মায়ারে কিন্তু আমার ছেলের বউ করবই। আবার আলহামদুলিল্লাহ। তবে একটা শর্ত। আরে একটা কেন, 1000টা তোমার শর্ত মানতে আমি রাজি আছি। বলো তোমার কি শর্ত? তোমার মায়ের বিয়াতে কিন্তু তুমি মায়াকে কিছুই দেবার পারবা না। আমি তোমার মায়াকে সব দেবো। কানের দুল, আংটি, গলার হার, মাথার তাজ, কোমরের বিছা সব দেব। হুজুর এস্টিস পামসা আপনার অপমান করতেছে। আপনার মেয়েরে সব উনি দিবে কেন? আপনি সব দিয়া বিয়া দিবেন। তুই চুপ কর। দেখো খান, তোমার শর্তে আমি রাজি হয়েছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আরে কইয়া ফেলাও, একটা শর্ত কেন, তোমার সব শর্তে আমি রাজি আছি। আমি তোমার ছেলেকে অর্থাৎ আমার ভাবি জামাতাকে আমি একটা গাড়ি কিনা দিব, একটা হীরার আংটি দিব, তারপরে যাবতীয় ঘরের সাজসজ্জা সব দিব, টেলিভিশন কিনা দিব, ফার্নিচার কিনা দিব, এবং সর্বোপরি আমি তার 10 লক্ষ টাকা নগদ দিব। যে খান সাহেব এই বিয়া হইব না। কেন কেন এই বিয়ে হইব না কেন খান সাহেব? মিয়া আমার পোলারে ঘড়ি, আংটি, টেলিভিশন, ফ্রিজ, মোটরসাইকেল, হীরার আংটি, হ্যাঁ নগদ 10 লক্ষ টাকা দেবার চাই। আমি কি রাস্তার ফকির? আমি রাস্তার ফকির? আমিও বলি যে এই বিয়ে হইব না। তুমি আমার মাইয়ারে কোন সাহসে এত জিনিস দিতে চাও? আমি তোমার মায়ের লগে আমার ছেলের বিয়া দিব না। আমিও তোমার ছেলের লগে আমার মাইয়ার বিয়ে দিব না। তুমি খারাও, তুমি বাড়িতে কেন আমার অপমান করছো? আমি আর বদলা নিব কইয়া যাও। আমি এক প্রতিশোধ নিব কইয়া রাখলাম। এই মিষ্টি সব পুষ্পুরিতে বানায় দে। এই বয়সে এসে বাবা এমন একটা কাজ করবে ভাবতে পারছি না। এ বিয়ে কিভাবে বন্ধ করি, একটা উপায় বের করতেই হবে। আমি নিজেই বাবাকে বুঝিয়ে বলি, কিন্তু এটা কি ঠিক হবে? আমার সঙ্গে পাল্লা মিয়া, তুমি জানো না সব মুখে বিষ লইয়া তালে তালে নৃত্য করে। তুমি আমরা টাকার লোভ দেখাও, যৌতুক দিবা। বাবা তোমার সাথে কথা ছিল। আমি এখন উত্তেজিত আছি, বেশি জরুরি না হলে পরে কইও। অত্যন্ত জরুরি। ঠিক আছে, SMS এর মতো 2 সেকেন্ডে কইয়া ফেলাও। তোমার বন্ধুর মেয়ের ব্যাপারে। ও আমার এখন বন্ধু না, শত্রু। কি? হ্যাঁ শত্রু। জি, শুধু শত্রু না, জাত শত্রু। বলে কিনা মেয়ে রবিয়া দিবে, আবার স্যারেরে ঘরদামাই করে রাখ। কৌসা জি স্যার। বন্দুকটা লই আই। জি। তোর মাইটা বন্দুকটা লই আই। বন্দুক দিয়ে আবার কি করবেন? তোর মাথা গুলি করে ফুটটা করে দেবো। খাইছে, যাইতাছি। যা। আমি বুঝছি, আমারে তুমি যৌতুক দেবা চাও। বুরবাক মিয়া, তুমি এখন আমার চেনো নাই। আরে রাটাটা কইলাম সব বড়ইতাছে। চশমাটা চোখে দিব কি দিব? দিতে পারেন, এর মধ্যে একটা ভাব আছে। না থাক, চশমা দিলে ঝাপসা ঝাপসা লাগে। তার সামনে যায় চশমাটা। ঠিক আছে, তয় আজ আপনারে খানে দেখা টাসকি খায় করবো। টাসকি? আরে স্যার, টাসকি ইংরেজি জানি কি? রাখবেন না। হাতের লাড়িটা তোর না আমার। কেন স্যার আপনি? তুই ধরে রাখছিস কেন? লাড়ি দে। সরি স্যার, আপনার পাঞ্জাবিটা যা হয়েছে না, দামি কোটি, ইটালির বাহারি চামড়ার জুতা,
মাথা ধরার সুগন্ধি, খান ওগুলো জীবনে চোখেই দেয় নাই। প্রত্যেকে দেখবো তো ফকিরের পুত। চলেন যাই, চল যাই। লেটেস্ট গো। কি করি? খবরদার আমার সামনে ভুলভাল ইংরেজি করবে। আরে এইটা ভুল ইংরেজি না, আপনি বুঝেন না দেখে আপনার কাছে ভুল মনে করি। আমি বুঝি না। না বুঝেন। ঠিক আছে চল, দেরি হয়ে যায়। বাবা এত সেজে গুজে তুমি কোথায় যেতেছো? আরে সাজে গুজে তুই কই দেখলি? আমি তো সবসময় এরকম পোশাকই পরি। না, এত দামি কোট, এত দামি জুতা হঠাৎ করে? একটু শাস্তি বটে, কারণ আছে। আসলে সারে এগুলা খান এরে দেখাইতে যাইতেছে। খান চাচাকে? কেন? হ্যাঁ, এই যে দামি দামি সব ড্রেস পরছে, বাহারি গন্ধ, এগুলা এগুলা দেখাইতে যাইতেছে। তোমার ছেলে মানুষ এখনো গেল না বাবা। আরে ছেলে মানুষে কি দেখলি? আমার কি বয়স? এই যে না, ঠিক আছে বয়স না কিছু হয়েছে, কিন্তু আমার দিলটা এখনো তরতর। আসলে সারের উপরে দিয়া বয়স্ক মনে হইলে কি হইব, ভিতরে কিন্তু যৌবনের রসে টকবক করতেছে। এই তুই বুঝছস, তোর বুদ্ধি আছে। বাবা তোমার এই বয়সে এগুলো করা ঠিক হইতাছে না। আরে তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না। তুই হলে কি আমার একমাত্র কন্যা, তোরে আমি বড় স্নেহ করি। তোর কথা কি আমি ফালাইতে পারি? যাই। এই কাশু, ও তো ব্যাটারি নাই। কাশু, আমার নতুন ঘড়িটা আর সেন্টের বাক্সটা আন। স্যার হ্যাঁ আনছি স্যার। দেখছেন তোর মিয়া এরম ঘড়ি? জীবনেও দেয় নাই। সোনার সোনা। জি জি কি করলাম? সোনা। জি জি সোনার গড়ি। জি জি দে পিছনে দে। স্যার হ্যাঁ। ওই বেটা কাপড় তুলিস কেন? উপর দিয়ে দে। আজ মিয়া সাপরে দেখা দিতে চাই। আমাকে খান সাহেব যা পরে মিয়া জীবনে চোখকেও দেখা নাই। কি বলেন খান সাহেব? আরে শুধু দেখেই না তা না, জীবনে দেখবেও না। ওই রুমের এই বিদেশি ডাইনিং টেবিলটা নিয়ে নেই মেয়েরে দেখায় দেওয়ার জন্য। বেটা বেকুফ, এটা তুই কতক্ষণ মাত্র ধরে রাখবি? চল হারামজাদা বেটা। এই কাশু, স্যার আসতেছি স্যার আসতেছি। মিয়ারাজ দেখাই দেবো। পোশাক কারে কয়? বাবা এত সেজে গুজে কোথায় যাচ্ছ? অন্য মেয়ে দেখতে একটা হলো না, তাতে কি হয়েছে? স্যারের কি রূপ জীবন টাকা পয়সা কম আছে? চলেন। পরিষ্কার করে বিষয়টা তো কিছুই বুঝতে পারছি না। স্যার খান সাবাইতেছে। হ্যালো, আমার চুল ঠিক আছে কিনা? একদম। কাশু, জি স্যার। নতুন ঘড়ি ঠিক আছে? স্যার একেবারে ফাইনাল। কোটিটা কেমন? হাঁটাহাঁটি। সাদর, জুতা জোড়া জব্বর। পাঞ্জাবিটার কাজ ঠিক আছে? ওকে স্যার ওকে। আপনার আংটি বাহারি হয়েছে। কাশু, জি স্যার। আরে কি জুতা পাই দিছে রে? হ্যাঁ, এরকম কসকস কসকস শব্দ হয়। হ্যাঁ? আরে আমার কানে বড্ড লাগে রে। ওরে এখান থেকে যাইবার কর। লালু। জি বস। বস হুম, এই জুতা ইংরেজি জানি কি? জুতা ইংরেজি? মারুম আমি। জুতা ইংরেজি হয়েছে শু। বুঝে গেছি, তবে বুঝে আমার গেছি। জুতা হচ্ছে স্পেশাল জুতা, এটারে বলে মোকাসিন। মুকসিন। হ্যাঁ আচ্ছা লালু, একটা কেমন জানি মোটকা বিটকেলে পচা গন্ধ পাইতেছি। এই মেড ইন জিঞ্জিরা আমার নাকেও আঘাত করছে। লালু, ওরে আমার সামনে দিয়ে হাঁটতে মানা কর, আমার কেমন জানি বমি আসতেছে। কাশু, জি স্যার। আমার গায়ে বাজে গন্ধ। ওরে কইয়া দে এই সেন্ট মাখনের পয়সা ওই মিয়ার নাই, বুঝলা? কইয়া দে। কইয়া দিমু স্যার। লালু, বস ওরে কয়ে দে আমার স্পেশাল মোকাসিন মেড ইন ইটালি, ইটালি থেকে কেনা হয়েছে।
ওই কিপ্টের বুকের অত বড় পাটা নাই যে ওই জুতো ইটালি থেকে সে কিনবে। কি আমার কিপটা কয় কাশু? জি স্যার। আজ আমি আমেরিকা থেকে জুতা নেবো, আমেরিকার জুতা পরুম। জি স্যার, চলেন স্যার। জানো ওই বেকুব জানে না যে ইটালি জুতার চেয়ে দুনিয়াতে কোনো ভালো জুতা নাই। চল আজই আমি 10 বোতল প্যারিস থেকে সেন্ট কিনুম, সেন্ট কিনা পুরা গায়ে ঢালু। আমিও জুতা পরুম। চলেন স্যার। না, এবার চাচার মেয়ের সাথে সরাসরি কথা বলে কিছু একটা করতে হবে, তা না হলে গ্রামে আর মুখ দেখানো যাবে না। বিহার বাচ্চা, আমরা জুতার বড়াই দেখাও। আমি ইতালিতে আরো দূর দেশের জুতা আনবো। ভাইজান কি করবেন, তাড়াতাড়ি কোন, খুব রেগে আছি। চুপ দেখো, ওদিকের খবর কি বল। খান সাহেবের এক কথা, মিয়ার মাইয়ারে বউ করিয়া ঘরে আনবই। শোন, ওই মেয়েকে গিয়ে বল যে ওর সাথে দেখা করবো, আর ও যেন বিয়েতে রাজি না হয়। যাইতাছি, আমি অহনে যাইতাছি। এ ফর আমেরিকা বি। হাইসাপা, এই তাস কি ইংরেজি কি? এ ফর আমেরিকা পেলি কই তুই? এ ফর আপেল, তার মধ্যে আবার টাস কি? যতগুলি কথা কইলা তাস কি ইংরেজি নিশ্চয়ই এত বড় না, কইয়া দিলে মামলা শেষ। ফর সি ফর ক্যাট। এই পারি তো, এটি শেষ করছি। অন্যটা বলি, পি ইউটি বাট, বাট মানে কিন্তু, পি ইউটি পাট, পাট মানে রাখা, এই পি ইউটি পুট, পুট মানে রাখা। বি ইউটি বাট হইলে পি ইউটি পাট হইব নাকি? দেহ না, এই যে দেহ। উফ, যা বলতেছি তাই কর। পি ইউটি পুট মানে এই যে রাখা। কি জানি, এটি জ্ঞান জামে ভরা। থাকবা, কে এন ও ডাব্লিউ এল ই ডি জি ই, কেনাউলেডোজি। কেনাউলেডোজি মানে জ্ঞান। কি সেপা? কি বললি এটা? কেনাউলেডোজি এটা হচ্ছে নলেজ, নলেজ, নলেজ মানে জ্ঞান। জ্ঞান। তাহলে কে আর ডি এই দুটো অক্ষর কি হইব? ওই দুইটা উপরে উঠে গেছে গা। দূর, ইংরেজি ভাষাটা দেখতেছি জ্ঞান জামে ভরা। এই লাও তোমার ইংরেজি বই, আমি ইংরেজি ভাষা শিখুমো না, আর বিদেশি মাইয়া বিয়াও করুম না, আমার দেশই ভালো। লোকনাথ আসতে পারি? কে আপনি? আমি কাশু, খান সাহেবের লোক। খান চাচার লোক? কাশু? হ্যাঁ। কি হয়েছে বলো। তোমার কাছে আইছিলাম। আমার কাছে কি? আফা, ব্যাটারিতে চার্জ কম, জোরে কম। আমার কাছে কি? সাজ্জাদ ভাই তোমার সাথে জরুরি দেখা করতে চায়। আচ্ছা গিয়ে বলো, আমি দেখা করব। আচ্ছা আপা যাই। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। ভাইজান তুমি এইখানে, আর আমি সারা গ্রাম খুঁজে বেড়াইতেছি তোমারে। সারা গ্রামের খোঁজানোর কি হলো? ওদিকের খবর কি বল। ঘটনা পেঁচকাইছে। পেঁচকাইছে মানে? হ, একেবারে গিটটা লাগছে। কি হয়েছে খুলে বল। কি বলেছে লুবনা? বললো বিয়েতে তার কোনো আপত্তি নাই, আপনার বাবারা সে বিয়ে করবি। বলিস কি? এ কথা বলেছে? আমি নিজ কানে শুনেছি। উল্টা পাল্টা শুনিস নাই তো? উল্টা পাল্টা শুনুন কেন? আমি কি কানে কম শুনি? না, তুই কানে বেশি শুনিস তাই বললাম। আবার বললো খান সাহেব আমার খুব পছন্দ হয়েছে, বয়স হইল কি তেল তেল আছে হারা। আচ্ছা তুই যা, আমি ব্যবস্থা করছি। আগে লুবনার সাথে দেখা করি, তারপর দেখি কি হয়। ভাই আমার স্বামী লাল দমনের জন্য কিছু টাকা দিয়ে যান ভাই, কিছু টাকা দিয়ে যান আমার স্বামী লাল দমনের জন্য, কিছু টাকা দিয়ে যান ভাই। ভাই ভাই গো ভাই, আমার স্বামী মারা গেছে, কিছু টাকা দিয়ে যান ভাই। ভাই ভাই গো, আমার স্বামী মারা গেছে, কিছু টাকা দেন ভাই, কিছু দেন ভাই। ভাই গো ভাই, ভাই ভাই কিছু টাকা দিয়ে যান ভাই। পাইছি পাইছি। কি পাইছো? খান সাহেবের আটকানের পথ পাইছি। কেমনে পাইছস?
শোন, হ্যাঁ, দেখি এবার খান যায় কোথায়। আমি যেভাবে বললাম ঠিক সেভাবে কাজ করবি। যা যা যা। যাইতেছি, অনেক যাইতেছি। হ্যালো হ্যালো, ছোটকান্দা থানা, ওসি সাহেব আছেন? জি, আমাকে বলুন আপনার জন্য কি করতে পারি। ওসি সাহেব, বড়কান্দার ওই খান সাহেবের ইউনিয়নের এলাকায় একটা ঘটনা ঘটছে। তার বাড়ির সামনে একটা লাশ পড়ে আছে। খুনের কেস হতে পারে বলে আমার ধারণা। তো আপনারা পুলিশ ফোর্স পাঠিয়ে যদি একটু ইনভেস্টিগেট করেন ব্যাপারটা, তাহলে খুব ভালো হয়। তাই নাকি? আমি এখনই ফোর্স নিয়ে আসছি। খান, এইবার তুমি বুঝবা কত ধানে কত সাল। তুমি আমার লগে লাগতে আইছো। ও ভাইরা, আমার স্বামী মারা গেছে, কিছু টাকা দিয়ে যান ভাই। ভাই ভাই গো, এই, তুমি আমার সাথে চলো বড় সাহেবের কাছে। উনি তোমার লাশ দাপনের সব টাকা দিয়ে দিব। কি কর হেসে কইতেছে? হ্যাঁ, চলো চলো। খারাপ, লাশটাকে হেফাজতে রাখা লই, নাইলে আমার পোকে ধরতে পারে। আচ্ছা আচ্ছা, একটু আস্তে ধরেন, আস্তে ধরেন, ব্যথা পাইব। লাশ আমার ব্যথা পাইনি। দেখ তো কি পয়দা আছে। স্যার, হ্যাঁ, এটা তো মরা লাশ স্যার। লাশ? জি স্যার। লাশ তো মারা এব, আমার এলাকায় লাশ, খুব চিন্তার বিষয়। নিশ্চয় কোনো একাশু, কোনো ষড়যন্ত্র না তো? স্যার, আমার মনে হয় কি আপনার এই বিপদে ফালানোর জন্য নতুন কোনো ফন্দি। ঠিক, কাশু লাশটার তাড়াতে ধর, ধরে ওই পারে রাখ। সবাই ভালো করে ধর। খারা আসতে এবার রাখ, রেখে দে। হ্যালো হ্যালো, ছোটকান্দা থানা। জি, এই বড় কান্দার মিয়ার বাড়ির মানে মিয়ার এলাকায় একটা লাশ পড়ে আছে, মনে হয় খুনটু রইব। হ্যাঁ, আপনি জলদি আসেন, কাইন্ডলি জলদি আসেন। আচ্ছা আমি দেখছি। আচ্ছা, সালাম আলাইকুম। বড় মিয়া, বড় কান্দার বড় মিয়া এবার টের পায় না। হ্যাঁ, চল। স্যার, লাশে মনে হচ্ছে মুইতে দিছে গেঞ্জি ভিজা। হারাম দাদা, বুঝলে গেঞ্জি ভেজে। চলেন। স্যার স্যার, পাইছি লাশ। এ তো আমাদের এলাকায় না, এ তো অন্য এলাকায়। লাশ ধরো না, ধরো না, ঠিক আছে? হ্যালো, মিয়া সাহেব বলছেন? জি, আমি বড় মিয়া বলতেছি। লাশ তো আমার এলাকায় না, আপনার এলাকায়। আপনি এসব কি বলতেছেন?
আমরা চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। লালু হারামজাদা এটা কি গন্ডগোল পাকাই ফেলছে? ওই লালু, ওই হারামজাদা লালু, ওইদিকে আয়। জি স্যার। লাশ সবার এলাকায় কি করে আইলো? তোকে তো কইছিলাম খানের এলাকায় লাশ ফেলায় আইবে না। আমি তো তাই করছিলাম। আরে বেটা, ওসি ফোন করছে আমারে, লাশ আমার এলাকায় পাওয়া গেছে। হায় হায় রে, কি করতে কি করছ? স্যার, আমার মনে হয় লাশটা পেশাব করতে গেছিল। এই লাশ তো মাথা ঠিক নাই, আইসা আবার ভুল জায়গায় শুয়ে পড়ছে। ওই হারামজাদা, কি কস? লাশ কেমনে পেশাব করে? তাও তো ঠিক। এখন দেখতেছি ফাঁস আবার গলে পড়বো, তুই তো সব গন্ডগোল পাকাই ফেলছস। হারামজাদা চল, দেখি কি করা যায়, চল। চলেন দেখি। আচ্ছা কত লালু, লাশটা আমার এলাকায় কি করে আইলো? স্যার, আমার মনে হয় লাশটা আমগুলোকে বেইমানি করতেছে। লাশ কি করে বেমানি করে? ওই কাটার বাচ্চা লাশ কেমনে বেমানি করে? সরি সরি স্যার, সরি, আই এম ভেরি সরি স্যার, আই এম ভেরি সরি, সরি স্যার, চলেন স্যার, চলেন স্যার, ভেরি সরি স্যার। করছিস কি হারামজাদা? তুই লাশ এখানে ফেলেছস? তোর আমি কইছিলাম লাশ ওইদিকে ফেলাবার জন্য। আমি তো ওইদিকেই ফালাইছিলাম। হারামজাদা লাশ কি তাহলে হাইটা হাইটা এদিকে আইছে? আমি তো তাই ভাবতেছি। ওসি সাহেব, আমি ছোটখাটদের বড় নিয়ে বলতেছি। ওসি সাহেব, লাশ তো আপনি ভুল করছেন। লাশ তো ওই খান সাহেবের এলাকাতে পড়ে রয়েছে লাশ। আপনি কি দেখছেন? আল্লাহ জানে কে আপনার মিস ইনফরমেশন দিছে। লাশ ওইখানেই আছে, আপনি এসে নিজে দেখতে পারেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওই হারামজাদা, থানার ওসি আর পুলিশ আসার আগ পর্যন্ত আমরা লুকাই লুকাই দেখুন লাশ এখান থেকে কেউ লড়াই কিনা। চল, আপনি যান, আমি লাঠিটা লই আসি। লাঠিটা লইয়া আবার ধরা খাইয়া যেতে পারি। চল। খান সাহেব বলেছিল তো লাস্ট আমার অঞ্চলে, এখন তো দেখছি ওনার অঞ্চলে। দেখি ফোন করে। হ্যালো খান সাহেব, লাস্টটা আপনার অঞ্চলে আছে, আপনি আবারও ভুল করছেন। ওকে। এই কাসু, এবার দেখো লাশটা আবার আমার এলাকায় এলো কেমনি? স্যার, আমার মনে হয় কি এটা জিন্দা লাশ। লাশ কখনো জিন্দা হয়? কাসু, স্যার, লাশ এখানে এলো কেমনে? হ্যাঁ, আমি আর তুই নিজে ধরাধরি করে তো ওই পারে দিয়ে আইলাম। স্যার, এটা মনে হয় ভূতের কারবার। ভূত আছে নাকি? ভূত আছে? তাহলে স্যার আইলো কেমনে? না, মনে হয় আমাদের কোনো ভুল হয়েছে। ছাড়, আবার ছাড়, তাড়াতাড়ি তাড়াতাড়ি ল। হারামজাদা, স্যার দেখছস? স্যার দেখছেন স্যার কি কাণ্ডটা করতেছে? লাশ নিয়ে আবার আমগো এলাকায় রাখতেছে। ঢুকা ঢুকা ঢুকা। হল এবারে এখান থেকে নরম না, বুঝলি? আমরা লুকায় দেখুন। চল, আমরা আবার লাশ নিয়ে খানের এলাকা ফেলাই দেবো। চল 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 চল। আগে যা। আসু, স্যার দেখছেন কামটা করলো কি স্যার? হ্যাঁ, এইবার বুঝতে পারতাছি কেমনে লাশটা এই পার থেকে ওই পারে যাইতেছে। আমরাও লাশ ওই পারছেন এই পারে রাখি। আই স্যার। রাখ খবরদার এই দাঁড়া।
কেমন যেন রহস্যের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। আমারও তাই সন্দেহ হয়েছিল স্যার। স্যার একটা লাশি এপার ওপর হচ্ছিল বদতলে। আচ্ছা চল দেখি। এরকম করে আপনারা কেডা কিষান? তুমি কে? টানতে টানতে আমার শরীর ব্যথা করে পালাইছেন। তুমি কে? আমি পরাণ। এই তুমি মরো নাই? মরমু কেন? আমি হইলাম বিশিষ্ট আইলসা। আমার কাম কাজ ভাল লাগে না, এর লাইগা আমি আমার বউরে লইয়া এই সহজ ব্যবসায় নামছি। আমার ঘুমও হয়, আবার টাকাও ইনকাম হয়। বউ, ও বউ, বউ, আমি তুমি আইছো? ওরা আমারে টানা হেস্তা কইরা চামড়া উঠাইয়া পালাইছে। এই বেটা, তুই জীবন্ত মানুষ মুর্দ হইলি কেন? খান ওই সাহেব, ওসি সাহেব, খান সাহেব। ওরে অ্যারেস্ট করেন। এটা আর করুম না, খান সাহেব। কি আর করি না? আমার স্বামীর ছেড়ে দিন স্যার। ঠিক আছে ঠিক আছে আমার মাফ ওসি করে সাহেব, দিন। আমার মাফ এবারের করে মতো দিন। মাফ করে দিন। আমার মাফ ঠিক করে আছে, দিন। ঠিক আছে, এবারের ওসি মতো সাহেব। মাফ করে দিলাম, আর কখনো যেন এভাবে আর না হয়। কখনো করবো না। ঠিক আছে? এই বুঝতে যাও, তো? হ্যালো, এই গামছাটা, গামছাটা যা। যা, যা, সাহেব, বেটা, যা, যা। বেটা হারামজাদা। আপনারা কিছু মনে করেন না, কিছু মনে করেন না, হয়েছে, ঠিক আছে। আপনাদের কষ্ট দিছি। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আসি, আসসালামু আলাইকুম। এই দুই বুড়ো মেয়ে যে কি করে ভেবে কিছু পায় না। এই ওসি সাহেব চলেন জায়গা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, জান। ওই তোমার লেগে যত কিছু হয় এই মিয়া, তুমি আমার পোশাক নিয়ে কথা কবা না। আর বেশি তুমি- কথা কয় না। তুমি আমার জায়গায় তুমি কেন? তুমি আমার লাশ তুমি আমার জায়গায় নিছো কেন? তুমি ফালাইছো। তুমি আমার জায়গায় লাশ আমার ফেলাইছো। জুতা নিয়ে তুমি হিংসা করো। ওই 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 তুমি লাশ আমার সীমানায় রাখছো কেন? তোমার আমি ছাড়ুম না। তুমি আমার টাকা। বাবা, কি রে মা, তুই এখানে কেন? বেশি বাবা, আমরা বিয়ে করে ফেলাইছি। তোমরা যা শুরু করেছিলে তাতে আমাদের বিয়ে করা ছাড়া কোনো উপায় ছিল না। ঠিক করছস, উচিত শিক্ষা হয়েছে মিয়ার। আমার যৌতুকের লোভ দেখাইছিল না। এই খান আমারে টাকার লোভ দেখাইছিল। ভালো হইছে, ওই বেটাও কিরপিন, আমিও কিরপিন, দুজনে পয়সা পাইছে গেছে। তুমিও যৌতুকের লোভ দেখাইছিল। দেখাইছি আরে দুজনে হাতও তো লাগে না। আমরাও খুশি। তা না হলে গ্রামের মুখ দেখানো যাবে না। লাশটা আবার আমার এলাকায় কোন দিক চলে যাবো? ওই যে ওই যেদিন লুকাইছিলেন। হ্যাঁ, ক্যামেরা। আবারও ডায়লগটা বলতে হয় না। আরে বউ ছিল। কি হয়েছে? চলে যা, ডায়লগ দিলাম, সুবিধা কি হয়?